আমরা আমাদের জীবনে সবাই সফল হতে চাই, খুশি থাকতে চাই, সুস্থ থাকতে চাই, নিজের দেখা বড় স্বপ্নগুলোকে পূরণ করতে চাই। আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মনে হয় আমরা আমাদের জীবনে অনেক বড় কিছু পরিবর্তন করতে পারবো বা পরিবর্তন করতে হবে, আরো উপরে উঠতে হবে, সব কিছু অর্জন করতে হবে এবং আমাদের জীবনে যা যা কিছু ঘটে বাস্তবে সেটা হয়ে ওঠে না, ঠিক তার উল্টোটা হয়। আমাদের নিজেদের জীবনে যদি বড় কিছু অ্যাচিভ করতে হয় তাহলে প্রতিদিনের অভ্যাসের মধ্যে ছোট ছোট কিছু পরিবর্তন আনতে হবে। এই অভ্যাসগুলো, ছোট ছোট পরিবর্তনগুলো আপাতত দৃষ্টিতে মনে হবে খুব ছোট, মনে হবে যে এইটুকু বদলে কি এসে যাবে। সেই জন্য ছোট ছোট অভ্যাসগুলো আমাদের পরিবর্তন করা উচিত। সেগুলো আমরা করি না, সেগুলো ইগনোর করে দিই। কিন্তু সেই ছোট ছোট পরিবর্তনগুলো যদি আমরা আমাদের জীবনে আনি তাহলে আমাদের জীবন অনেক অনেক বেটার হবে। অনেক কিছু আমরা পাবো। সুখ শান্তি ছাড়াও কিছু আমাদের জীবনকে অনেক ভালো করবে, আমাদের সুস্থ রাখতে, খুশি রাখতে, সব কিছুতে সাহায্য করবে। প্রথম অভ্যাস হলো, যারা একদমই এক্সারসাইজ করেন না, আজকাল স্ট্রেসফুল লাইফে ওয়ার্ক ফ্রম হোম, জাঙ্ক ফুড, বসে বসে টিভি দেখা, মোবাইল ঘাঁটা, এই সমস্ত করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে কিছুটা হলেও খারাপ প্রভাব ফেলে। আমরা জানি, তাও করি না। তাই এই সমস্ত কিছুকে ব্যালেন্স করার জন্য আমাদের প্রত্যেক দিন এক্সারসাইজ মাস্ট। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সেটা একদমই করি না, একদমই আমাদের ভালো লাগে না। এর এফেক্ট কিন্তু আমরা এখন বুঝতে পারছি না। আমাদের জীবনে কিন্তু পরবর্তীকালে যত সময় যাবে আমাদের হেলথ আস্তে আস্তে খারাপ হতে থাকবে। আর হেলথ যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের নিজেদের জীবন থেকে অনেক অনেক কিছু স্যাক্রিফাইস করে দিতে হবে আমাদেরকে। তাই আমাদের জীবনে এই একটা ছোট্ট পরিবর্তন করতে হবে, নিয়মিত এক্সারসাইজ করতে হবে এবং আজ থেকেই করব, এই মনোভাবটা আমাদের মনের মধ্যে আনতে হবে। দরকার হলে খুব বেশি নয়, মাত্র 15 মিনিট হাঁটুন বা জগিং করুন, এটা দিয়ে স্টার্ট করুন। এটা আপনার অভ্যাসে রুটিনের মতো হয়ে যাবে। আমরা যেমন ব্রাশ করি, ঘুম থেকে উঠে ফ্রেশ হই, ঠিক সেই রকম এটাও না করলে আপনার মনে হবে যেন কিছু একটা মিসিং। পরিবর্তন নাম্বার 2, প্রত্যেক দিন এমন 3টি জিনিস লেখা শুরু করুন যার জন্য আপনি সত্যি কৃতজ্ঞ। আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিন কিছু জিনিস হয়, আবার কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ। কিন্তু আমাদের মাইন্ড বেশিরভাগ সময় খারাপ জিনিসগুলোর দিকেই কনসেন্ট্রেট করে আর ভালো জিনিসগুলোকে ইগনোর করে দেয়। তাই আমরা খুশি থাকার বদলে স্ট্রেস নিয়ে থাকি, মন খারাপ থাকে। আমাদের প্রত্যেক দিনের রুটিনে এই ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো আমাদের জীবনের প্রতি অ্যাটিটিউড অনেকটা বদলে দেবে। আমরা যখনই আমাদের কাছে যা যা আছে, আজকের দিনে আমার জীবনে যা যা ভালো হয়েছে, সেগুলোর প্রতি কৃতজ্ঞতা শুরু করি, তাহলে আমাদের মনের মধ্যে চলা নেগেটিভিটিগুলো পজিটিভিটিতে পরিবর্তন হয়ে যাবে এবং ধীরে ধীরে তার এফেক্ট আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে পড়তে থাকবে। আমাদের সম্পর্কের জায়গায়, কাজের জায়গায়, সব জায়গাতেই এর ভালো প্রভাব পড়তে শুরু করবে। তাই আমাদের প্রত্যেকের উচিত প্রতিদিন শুতে যাওয়ার আগে কিছু এমন কথা লেখা যার জন্য আমরা সত্যি খুব কৃতজ্ঞ। যদি কিছু না পান তাহলে চিন্তার কিচ্ছু নেই, একটাও যদি খুঁজে পান কিছু ভালো কথা, সেটা লিখুন, লেখার অভ্যাস করুন। অভ্যাস নাম্বার 3, প্রত্যেক দিন 15 মিনিট হলেও ভালো কিছু বই পড়ুন। এই 15 মিনিটের পরিবর্তে আপনার চারপাশে থাকা বেশিরভাগ মানুষের থেকে অনেক অনেক বেশি এগিয়ে যেতে সাহায্য করবে। রিডিং আমাদের নলেজ বাড়ায়। এছাড়াও
রিডিং আমাদের লিডারশিপ স্কিল বাড়ায়, আমাদের ইমাজিনেশন পাওয়ার বাড়ায়, আমরা একটা জিনিসকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শিখি। এছাড়াও রিডিং আমাদের ওভারঅল গ্রোথের জন্য অনেক বড় ভূমিকা পালন করে। তাই প্রত্যেক দিন অল্প সময় হলেও ভালো কিছু পড়ার অভ্যাস আমাদের অবশ্যই তৈরি করতে হবে। হ্যাবিট নাম্বার 4, সপ্তাহে একদিন এমন কোনো বন্ধু বা রিলেটিভস যার সঙ্গে আপনার বহুদিন যোগাযোগ নেই বা কথা হয়নি, কিন্তু আগে আপনাদের মধ্যে কথা হতো, তাকে টেক্সট কল করুন বা কল করুন, আবার কথা বলুন। আপনি একটু থেমে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আপনার জীবনে আজ থেকে 5-6 বছর কিংবা 10 বছর আগে যারা ছিল তাদের মধ্যে অনেকের সাথে বহুদিন কোনো কথা হয় না। এমন নয় যে তারা সবার সাথে তাদের আপনার ঝগড়া বা সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনাদের হয়তো ব্যস্ততার কারণে কিংবা কাজের চাপে কিংবা সময়ের সঙ্গে সঙ্গে কথা কমতে কমতে একসময় কথা বন্ধ হয়ে গেছে। উল্টো দিক থেকে সেরকম অবস্থা তারও। তাই আমাদেরই উদ্যোগটা নেওয়া উচিত, আমাদেরই আবার নতুন করে পুরনো সম্পর্কগুলোকে ঠিক করে নেওয়া উচিত। এটা যেমন আমাদের মানসিকভাবে খুশি থাকতে সাহায্য করবে, তেমনি এটা আমাদের সামনে অনেক নতুন অপরচুনিটি নিয়ে আসবে। ফেভারিট নাম্বার 5, যে কাজটা আজকে শেষ করা সম্ভব সেটা আজকেই শেষ করতে হবে, সেটাকে কালকে বলে ফেলে রাখা চলবে না। এই একটা বাজে অভ্যাস আমাদের সবার মধ্যে আছে। আজকের কাজকে কালকের জন্য ফেলে রাখা আমাদের জীবনকে অনেকের থেকে পিছিয়ে দেয়, এবং আমাদের অনেকের মধ্যে এই অভ্যাসটা বর্তমান। আমাদের উচিত এই অভ্যাসটাকে পরিবর্তন করা, কারণ এই একটা ছোট্ট পরিবর্তন আমাদের জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে। আমরা এমন অনেক কাজ করে ফেলতে পারি যে এগুলো এই ফেলে রাখা অভ্যাসের জন্য কখনোই করা হয় না। আমরা আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারি এবং একটা কাজকে অনেক ভালোভাবে করতে পারি। তাই যে কাজটা আপনার মনে হয় যে আজই আপনি শেষ করতে পারবেন, সেই কাজটা আজই শেষ করার চেষ্টা করুন, সেটাকে কাল করার জন্য ফেলে রাখবেন না। এর এফেক্ট আপনি হয়তো একদিনে বুঝতে পারবেন না, কিন্তু কয়েক মাস পর আপনি নিজেই অ্যানালাইজ করবেন যে এই ছোট্ট পরিবর্তনটা আপনার জীবনে কত বড় পরিবর্তন এনে দিয়েছে। তাই কাল না, আজ থেকেই করার চেষ্টা করুন।